ভাষার বিকাশ। 15 থেকে 18 মাসের শিশুর ভাষার বিকাশ। এরপরে আমরা আসি 18 থেকে 24 মাসের বা 2 বছরের শিশুর ভাষার বিকাশ। আচ্ছা, তাহলে আমরা প্রথমে একটু আলোচনা করে নেই যে যেহেতু আমাদের 0 থেকে আমরা 3 মাস বয়সী, জন্ম থেকে 3 মাস বয়সী শিশুর ভাষা কেমন হওয়া উচিত? তো জন্ম থেকে 3 মাস এই সময় শিশু আপনার কণ্ঠ বা শব্দ বা সাউন্ড শুনতে আমাকে শোনা যাচ্ছে আপু? হ্যালো? হ্যাঁ, শোনা যায়, শোনা আচ্ছা, যায়। জন্ম থেকে এ সময় শিশু আপনার কণ্ঠ বা শব্দ বা সাউন্ড শুনতে পারে। শিশুরা যেহেতু সবকিছু অনুকরণ করে, তাই আপনার সন্তানও এ বয়সে আপনাকে অনুকরণ করে শব্দ করার চেষ্টা করবে। তো এখানে আমরা একটু দেখি, এই শব্দ করাকে বলা হয় কু। আমরা এই যে বাচ্চারা যে কু একটা কু করে বা বিভিন্ন শব্দ করে, তো এই ধরনের শব্দগুলো আসলে বুঝাচ্ছি। তো শিশু এ সময় মা বা তার যত্নকারীর কণ্ঠ চিনতে পারে। শিশু কথা শুনে পরিচিত মানুষদের দিকে তাকায়। 3 মাস বয়সী শিশুর মধ্যে এ ধরনের একটা বিকাশ থাকে। শিশু যেন আপনাকে অনুকরণ করার সুযোগ পায়, এজন্য আপনাকে যা করতে হবে, যদি আপনাকে এই সময়টাতে যদি বাচ্চা অনুকরণ না করে, এক্ষেত্রে আপনাকে কি করতে হবে? আপনাকে করতে হবে শিশুকে ছড়া বা সুর করে গান শোনানো। আপনার শিশুর সঙ্গে কথা বলুন। শিশুর মুখ চোখের দিকে তাকিয়ে কথা বলুন। স্বরের উঠানামা বজায় রাখবেন। শিশু আপনার কথার মানে বুঝবে না, কিন্তু আপনার কণ্ঠ শিশুকে শান্ত রাখবে। শিশুর সামনে অন্যদের সঙ্গে কথা বলুন। অন্যদের সঙ্গে কথা বলে যে যোগাযোগ করতে হয়, শিশু সময়ের সঙ্গে তা বোঝা শিখবে। মুখের দিকে তাকিয়ে হাসি দিন। তার সঙ্গে কথা বলার সময় ব্যাকগ্রাউন্ডে শব্দ কম থাকা ভালো, যেমন টিভি, মোবাইলের শব্দে শিশুর মনোযোগ ব্যাহত হয়। মানে অর্থাৎ অন্য সাউন্ড যাতে না থাকে, ওই জিনিসটা আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে। আচ্ছা, 3 থেকে 6 মাস বয়সী শিশুর ভাষা বিকাশ। এই সময় শিশু মূলত বুঝতে শিখে কিভাবে একজন মানুষ অন্য একজন মানুষের সঙ্গে কথা বলতে পারে। এই সময় আপনি যদি আপনার বাচ্চা যদি স্বাভাবিকভাবে এই বোঝাটা যদি সে বুঝতে না পারে, মানে একজন মানুষ অন্য মানুষের সঙ্গে কথা বলে, এই বিষয়টা যদি সে বুঝতে না পারে, তাহলে আপনি তখন কি করতে পারেন? আপনি যা করতে পারেন, শিশুকে যতটা সম্ভব নিজের কাছে রাখুন, যেন শিশু আপনার চোখে চোখ দেখতে পারে। আগের মতোই কথা বলুন ও হাসুন। এই বয়সের শিশুরা অ, আ, আ, অ, ও এই জাতীয় শব্দ করে। শিশুর শব্দকে আপনিও অনুকরণ করুন। এখানে শিশু, আপনার বাচ্চা যোগাযোগ শিখতে পারবে। আপনি যা বলেছেন সে তা অনুকরণ করা মাত্র আপনি আবারও সঙ্গে সঙ্গে তা অনুকরণ করুন। সঙ্গে সঙ্গে অনুকরণ না করলে শিশু বুঝবে যে আপনি তার সঙ্গে আপনি যদি সঙ্গে সঙ্গে তাকে অনুকরণ না করেন, সে বুঝবে না যে আপনি তার সঙ্গে যোগাযোগ করছেন। 6 থেকে 9 মাসের শিশুর ভাষার বিকাশ। পরে একটু একটু আপা ওয়েট করেন একটু।
আচ্ছা, 6 থেকে 9 মাসের শিশুর ভাষার বিকাশ। সাধারণত বাচ্চারা 6 থেকে 9 মাস সময়ে বিভিন্ন ধরনের শব্দ করে। এই শব্দ করাটা তার জন্য এক ধরনের খেলা। শিশু মুখ দিয়ে যেসব শব্দ করবে তা শুনতে অর্থবোধক শব্দের মতো হলেও এগুলোর কোনো অর্থ নেই। যেমন বা, দা। শিশু এ সময় অনেক অন্যের কণ্ঠ থেকে অন্যের অনুভূতি বুঝতে শিখে, সে অনুযায়ী আচরণ করে। যেমন রাগী কণ্ঠে কথা বললে আপনার বাচ্চা কিন্তু কান্না করে, আনন্দের স্বরে কথা বললে সে হাসে। এই সময় যদি সে এই ধরনের স্বাভাবিক আচরণগুলো না করে, আপনি তখন কি করবেন? যা করতে পারেন, তার সঙ্গে বিভিন্ন শব্দ দিয়ে কথা বলুন। শিশু শব্দ শুনে আপনাকে খুঁজবে, একই সঙ্গে নিজের হাতও নড়াচড়া করবে। শিশুকে খেলনা দিয়ে খেলনা সম্পর্কে কিছু বলুন, যেমন বল, লাল বল ইত্যাদি। তাকে শিশুকে আয়নায় তার চেহারা দেখান এবং প্রশ্ন করুন, কে কে এটা? আবার একটু থেকে নিজেই উত্তর দিন। মানে হতে পারে তার নাম হুমায়রা, এটা হুমায়রা, বা আপনার বাচ্চার নাম ধরেই বলতে, যে তার বাচ্চা নামটাই বলতে, আপনার বাচ্চার নামটাই বলতে পারেন। কেন কেন থামবেন? শিশু নিজেকে দেখে যে কেমন রেসপন্স করে তা বোঝার জন্য। শিশুর নিজেকে চেনা খুব গুরুত্বপূর্ণ। তাকে বিভিন্ন প্রশ্ন করতে থাকুন, প্রয়োজনে ইশারা করে দেখান, পয়েন্টিং করে দেখান, ফুল কোথায় বা বলটা কোথায়, অথবা মানে তার যেকোনো একটা খেলনা সেটা এটা কোথায়। হ্যাঁ, আচ্ছা। তারপর আপনি তাকে সেই ফুলটা দেখাতে পারেন, এই যে ফুল, ফুল কোথায়, এই যে ফুল, মানে এই ধরনের প্রশ্ন করে আবার তাকে পয়েন্টিং করে ওই জিনিসটায় তাকে আপনি চালিয়ে দেখাতে পারেন। 9 থেকে 12 মাস বয়সী শিশুর ভাষার বিকাশ। শিশুকে কিছু বললে সে মুখের দিকে তাকিয়ে কথা শুনে। এ সময় সহজ শব্দ বোঝা শুরু করবে।